আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে আমার নিত্যদিনকার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই থাকেন ভিডিওটি। এই যে দেখেন, আজকে আমি রান্না করব কচুর শাক। এই যে তাই বের হয়ে পড়লাম বাড়ির আশপাশ থেকে কচুর শাকগুলো কেটে নেওয়ার জন্য। দেখেন, বাড়ির আশপাশে কচুর শাকের অভাব নাই, কারণ গ্রাম এলাকায় কচুর শাক একটা কমন জিনিস, এটা সবখানেই পাওয়া যায়। এই দেখেন কতগুলা কচুর শাক নিয়ে আসলাম। এখন এগুলা কেটে নেব ভালো করে। এই যে কেটে নিচ্ছি। এই কচুর শাক দিয়ে মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের তো আর অমন সামর্থ্য নাই ইলিশ মাছ কেনার, কারণ ইলিশ মাছের যে দাম, আবার তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা বিলাসিতা হয়ে যায়। তাই আমরা কচুর শাকটা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করে খাবো। এই যে দেখেন, কাটা শেষ। এখন আমাদের ঘরের যে মাছটা আছে ওই মাছ দিয়েই রান্না করে খাবো কচুর শাকটা। আর এমনিতে কচুর শাক কোনো মাছ ছাড়াও ভালো লাগে অনেক। আপনারা কখনো এইভাবে খাইছেন কিনা জানাইন। আর মাছ ছাড়াও খাওয়া যায় এটা। আর আমি এমনিতেই মাছ দেব, ঘরে যে মাছটা আছে ওই মাছটাই ভেঙে দিয়ে তারপর শাকটা রান্না করব। আমার কাছে এইভাবে অনেক ভালো লাগে। এই যে দেখেন, শাকটা ধুয়ে নিতেছি। ধুয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে শাকটা সিদ্ধ বসিয়ে দেব, কারণ আগে শাকটা সিদ্ধ করে নিতে হবে। এই যে লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ করা শেষ আমার, এখন নামিয়ে নেব। এরপর এখন রান্না শুরু করব। দেখতেই থাকেন। আপনাদের কার কার এই কচুর শাকটা পছন্দ জানাইন। আমাদের গ্রাম এলাকায় তো কোনো তরি তরকারি না থাকলে, ঘরে বাজার না থাকলে আমরা এই যে সবই রান্না করি, কারণ আমাদের গ্রামের আশেপাশে, বাড়ির আশেপাশে সবজির অভাব নাই। যদি খুঁজি আর কি, এক সপ্তাহ এমনিতেই চলে যাবে ওইগুলো দিয়েই। গ্রাম মানেই তো এমন তরতাজা শাক সবজি খাওয়া যায়, বুঝছেন না? এই যে আমি রান্না বসিয়ে দিলাম। আমার ঘরের ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল, ওই তেলাপিয়া মাছ ভেঙে কচু শাক রান্না করব। এই যে দেখেন, এভাবে মাছ ভেঙে দিয়ে কচু শাকটা রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা কখনো না খাইলে খেয়ে দেখেন। এই যে আমি রান্না শুরু করে দিছি। দেখেন, এইভাবে মাছ ভেঙে দিয়ে এই শাকটা রান্না করলে অনেক ভালো লাগে। আমার শাকটা রান্না প্রায় কমপ্লিট। এই যে দেখেন, রান্না শেষ। কারো খাইতে মন চাইলে আমাদের বাড়িতে এসেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।